নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘর চ্যানেলে। আজকে আমি বানাবো চিংড়ি ভাপা। এই চিংড়ি ভাপাটা আমি কিভাবে বানাবো তা দেখার জন্য অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। আমার যে নতুন ভিউয়ার্সরা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। এখানে আমি বানাবো চিংড়ি ভাপা। এই চিংড়ি ভাপাটা আমি বানাবার জন্য 2 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 1 চামচের মতন নুন দিয়ে নেব। এই নুনটা দেওয়ার পর আমরা ভালোভাবে মেখে নেব। এদিকে আমরা কালো আর সাদা সর্ষেটাকে সামান্য পরিমাণে নুন এবং কালো জিরে দিয়ে বেটে নিয়েছি। এবার আমি এই সর্ষে বাটাটাকে এই চিংড়ি মাছটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা ভালোভাবে মেখে নেব। এবার আমার বাকি যে সর্ষে বাটাটা আছে সেটাও আমি চিংড়ি মাছটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সেটাকে চিংড়ি মাছের সাথেও ভালোভাবে মেখে নিচ্ছি। এবার আমি এই চিংড়ি মাছটার মধ্যে তেলটা দিয়ে নেব। বন্ধুরা, আপনারা আপনাদের ইচ্ছে মতন তেলটা দিয়ে নেবেন। এবার আমি চিংড়ি মাছটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর আমরা 5 মিনিটের মতন রেখে দেব। আমার 5 মিনিট হয়ে যাওয়ার পর আমরা আবার ফিরে এলাম। এবার আমি 1 চামচের মতন কালো জিরে, 4টের মতন কাঁচা লঙ্কা এই চিংড়ি মাছটার উপরে দিয়ে দিলাম। তারপরে এর উপরে আমি আবার সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। আবার আমি নুনটাও দিয়ে নিলাম। এদিকে আমার ফ্রাইং প্যানের জলটা গরম হয়ে গেছে, তাই আমি বাটিটা বসিয়ে দিলাম। এবার এই চিংড়ি মাছটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে আমরা ঢেকে দিয়েছি। এবার ঢাকনাটা আমরা খুলে নিয়েছি। আমাদের চিংড়ি মাছটা প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে আমরা 1 চামচের মতন চিনি আর আমি 1টার মতন পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেটাও আমরা এর উপরে দিয়ে দিলাম। এবার একটু আমরা এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা অবশ্যই ঘরে এভাবে চিংড়ি ভাপাটা করবেন এবং কমেন্টসে আমাকে জানাবেন কেমন হয়েছে। এইবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমরা 5 মিনিট পর এটাকে আবার নামিয়ে নেব। এবার আমরা জলটা থেকে এই টিফিন বক্সটাকে নামিয়ে নিলাম। এটা ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে দেখাবো আমার চিংড়ি ভাপাটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমার এই চিংড়ি ভাপাটা হয়ে গেছে। এবার আমরা এটাকে বাটিতে নামিয়ে নিচ্ছি। বাটিতে নামিয়ে নেওয়ার পর আমরা এর উপর থেকে আবার তেল ছড়িয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে পেঁয়াজ ভাজাটাকেও আমরা উপর থেকে দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা অবশ্যই এভাবে চিংড়ি ভাপাটা করবেন। আজকে এভাবেই আমি চিংড়ি ভাপাটা এখানে শেষ করছি।